আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো 402 এসপি 402 প্রিন্টার নিয়ে। প্রিন্টারটির সমস্যাটা আমরা আগে দেখে নিই কি সমস্যা, তারপরে দেখবো যে কিভাবে এটা সলভ করা যায়। আমরা একটা পিন দিয়ে দেখি। দেখতে পাচ্ছেন এই যে পেজের মাঝখানে একটা দাগ, সাইডে একটু দাগ। তো দেখা যাক কিভাবে আমরা এটা সলভ করতে পারি। ভিডিওটি পুরোপুরি দেখবেন। ক্লিয়ার করে দেখান যাতে কাস্টমার বা আমাদের যারা ভিউয়ার আছে তারা নিজেরাই বাসায় তাদের প্রিন্টার সলভ করতে পারে। এটা মূলত কি ইউনিট? এটা হলো ফিউজার ইউনিট। আচ্ছা, এই ইউনিটটার কাজ কি মূলত? এই ইউনিটটা হয়ে পেপারগুলো আসে লেখা হয়। তার মানে আমাদের যে প্রিন্টিং যে প্রসেসটা সেটা এই সেকশন থেকে আসে। আচ্ছা, এই সেকশন থেকেই হয়। লেজার প্রিন্টারে ম্যাক্সিমাম প্রবলেমগুলো হয় এই ফিউজার ইউনিট থেকেই। ওকে, হ্যাঁ। এইটা মূলত কি ব্লেড? এটা টোনারের নিচে থাকে ব্লেডটা। ব্লেডটা বাঁকা হয়ে যাওয়াতে এখানে এসে হ্যাঁ। তাহলে এইটার কারণে কি আমাদের স্পটটা আসতেছে? এটার কারণে আসতেছে। এটার কারণে আপনার টোনারে স্পট করে গেছে। আচ্ছা আচ্ছা, যেখানে যেখানে স্পটটা পড়ছে সেখানে কিন্তু পেজের মতো দাগ। আচ্ছা আচ্ছা, তাহলে এই হলো টোনারের মূল স্পটটা। সমস্যাটা কিন্তু আমরা ধরতে পারলাম। হ্যাঁ, সমস্যাটা এই সাধারণ একটা সমস্যার কারণে পেজের, আর আমরা কত কি মনে করি। হ্যাঁ, ছোট্ট একটা প্রবলেম। টোনারের গায়ে আসলে টোনারের যে ড্রাম আছে সেই ড্রামে স্পটের কারণে মূলত এই পেজে যে এটা আসতেছিল। এখন আমরা এটাকে সহজ বাংলা ভাষায় যে বাঁকা সোজা করে রাখার চেষ্টা, যাতে আর নেক্সটে স্পটটা টোনারের গায়ে না পড়ে। ওরা কি করবো, ফেলে রাখতেছি। তাহলে এটা লাগালেই আমাদের এটা কিভাবে কোথায় লাগাবে? এটা লাগাবো এই যে। এটা যে কেউ লাগাইতে পারবে? হ্যাঁ হ্যাঁ, যে কেউ লাগাইতে পারবে। জাস্ট বসাই দিলে লাগবে? বসাই দিয়ে একটু চাপ দিতে হবে বাম দিকে, তাহলে অটো লক হয়ে যাবে। হ্যাঁ, যে টস করে শব্দ হলো না, লাগছে। সুন্দর। এখন আমরা এটা এখানে আর পেপারটা বাজবে, টোনারটা আটকিবে না। না, এই যে এটা এইভাবে থাকবে। ঠিক আছে। আমরা ইয়ে করে সার্ভিস করে ফেলি। এরপর আমরা কি করব? তারপর আমরা যে প্রিন্টারটা খুলছি ফিউজার ইউনিটটা আমরা সার্ভিস করে দেবো। আচ্ছা, কারণ এই প্রিন্টার তো আমরা চাইলে সবসময় খুলতে পারি না,
বারবার প্রিন্টটা খোলা ঠিকও না। সার্ভিস করার জন্য প্রথমে আমরা দেখবো এই যে দুই পাশে স্প্রিং যে লক করা আছে লকগুলো খুলে নিই। তারপরে স্ক্রু আছে, আমি চাই আমার যত দর্শক আছে সবাই নিজে ঘরে বসে প্রিন্টার সার্ভিস করবেন, কোনো সার্ভিস সেন্টারে যেতে হবে না। আজকে যে প্রিন্টারটি দেখতেছে 402, এই 402 যদি আমাদের ভিডিওটা ভালোভাবে দেখেন, আশা করি এই সমস্ত সমস্যার জন্য, বিশেষ করে যে ফিউজার ইউনিট প্রবলেমের জন্য কোনো সার্ভিস সেন্টারে যেতে হবে না। ভাই আমাদের চ্যানেলটা একটু মানুষকে বলেন না একটু সাবস্ক্রাইব করতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিজে করবেন, বন্ধু বান্ধবদেরকে বলবেন করতে। আর ভাই এইরকম প্রিন্টার তো আমাদের কাছে আছে, আমরা অ্যাভেলেবেল আমরা দিতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবেল আছে। যদি কারো লাগে আপনাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, ফ্যান্টাসি কম্পিউটার, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই ধরনের আরও অনেক প্রিন্টার আছে, এর থেকেও ভালো মানের এবং দোকানে ইউজ করার জন্য অল্প দামের প্রিন্টারও আছে। তো আপনাদের যেরকম প্রয়োজন, নট অনলি প্রিন্টার, ভাইয়ের কাছে ব্র্যান্ডের নতুন কম্পিউটার পাবেন, পুরাতন কম্পিউটার পাবেন, ইউজড মনিটর পাবেন, অনেক কিছু জিনিস, টিভি, রাউটার থেকে শুরু করে অনেক ইলেকট্রনিক্স সামগ্রী আছে। তো যাদের এই সমস্ত জিনিসগুলোর প্রয়োজন পড়বে তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বা আমার ভিডিও ডিসক্রিপশনে ফ্যান্টাসি কম্পিউটারের পুরো ডিটেলস দেওয়া আছে, তারা যোগাযোগ করবেন। ভাইয়া অবশ্যই আপনাদেরকে হেল্প করবে এবং আপনাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেটা আপনারা এখানে পাবেন। এইটা কি জিনিস ভাই? এটা গিরিজ, এটা গিরিজটা দিলে পরে ফিল্মটা সুন্দরভাবে মুভ করে। আচ্ছা আচ্ছা মুভ করে, তাহলে মুভ বলতে রাউন্ডিং আর কি, সে ঘোরে আর কি। অনেক 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 আমাদের দর্শক আছে যারা ফোন করে যে ভাই আমার পেপার জ্যাম, ফিল্ম ভালো আছে তারপরে পেপার জ্যাম, তাদেরকে বলবো যে এখানে খুলে দেখবেন যে এই গ্রিজগুলো শুকিয়ে গেছে কিনা। যদি শুকিয়ে যায় একটু গ্রিজ দিয়ে নেবেন। ভাই এই গ্রিজ কার দোকানে পাবো? যে আমাদের কাছে পাবেন, অথবা যারা প্রিন্টার অ্যাক্সেসরিজ বিক্রি করে তাদের কাছেও পাবেন। এটা কি জিনিস? এটা হলো অয়েল, ফিউজার অয়েল। মানে এই ভাই ওই ইয়েটা নিচের রোলারটা একটু ক্লিন করে দেবেন না? আর পরিষ্কার নাই। হ্যাঁ সুন্দর, এটা চকচকে আছে। ওই নিচের রোলারটা দেন কতটা? হ্যাঁ সুন্দর। নিচেরটা কি বলে ভাই ওটা? কালা লোয়ার রোলার। লোয়ার রোলার অরিজিনাল নাম বলি, এটার নাম লোয়ার রোলার, বাট এটা মার্কেটে বা সাধারণ ইউজাররা এটাকে প্রেশার রোলার বলে বা এমনি রোলার টোলার বলে। এটা জেনে নাম হলো লোয়ার রোলার। আমাদের তাহলে মোটামুটি ফিউজার মানে সার্ভিস ক্লিয়ার, ফিউজার ইউনিট সার্ভিস হয়ে গেছে, মোটামুটি ফিল্ম ইনস্টলেশন কমপ্লিট। যারা প্রিন্টারের এই ফিউজার ইউনিট খুলে সার্ভিস করে লাগাতে পারবেন তারা ধরে নেবেন যে আপনি প্রিন্টারের 80% কাজ জানেন। ও ভাই ভালো কথা, আরেকটা কথা, এই তো আপনি বলেন তো আপনার কাছে যেন কি কি ধরনের প্রিন্টার পাওয়া যায়, আপনি একটু বলেন না। যে কোনো লেজার প্রিন্টার, যে কোনো মডেলের লেজার প্রিন্টার চান আমি দিতে পারবো ইনশাআল্লাহ। কোথায় আসতে হবে? আমার দোকান আশুলিয়া ফ্যান্টাসি কিংডম পার্কের সামনেই, হেলিং প্লাজা দোতলায়। আমাদের আপনার ভিডিওতে আমাদের নাম্বার দিয়ে দিবেন, আমাদের এখানে এসে আমাদেরকে ফোন দিলে আমরা ইনশাআল্লাহ রিসিভ করবো, দেখে বুঝে নিতে পারবেন। আর যদি কেউ দেশের অন্য স্থান থেকে ফোনে অর্ডার করেন আমরা পরিবহনে পাঠিয়ে দিব। 10,000 টাকার নিচের প্রিন্টারগুলো 300 টাকা অ্যাডভান্স করলে হবে, বাকিটা আপনারা ওখান থেকে কন্ডিশনে নিতে পারবেন। 10,000 টাকার উপরে প্রিন্টারগুলো 500 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, বিকাশে অ্যাডভান্স করলে আমরা পরিবহনে পাঠিয়ে দিলে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা লাগে সর্বোচ্চ।
যাই হোক দেখেন আমরা একটি প্রিন্টারের ফিউজার ইউনিট খুললাম, ফিল্মটা ভালো ছিল যার কারণে ফিল্ম কিছু চেঞ্জ করলাম না, শুধু অয়েল গ্রিস ট্রিস দিলাম, দেওয়ার পর একটু ময়লা পরিষ্কার করলাম, লাগিয়ে দেই। লাগানোর ক্ষেত্রে কি কোনো আলাদা নিয়ম বা কোনো ট্রিক? যেভাবে খুলবেন সেভাবে লাগাবেন, এক্সট্রা কোনো কিছু নেই? না, ওরকম কিছু নেই। যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিও বারবার দেখবেন, দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের ভিডিওর মাধ্যমে ঘরে বসে আপনি প্রিন্টার সার্ভিস করতে পারবেন। হ্যাঁ অবশ্যই, সেটা ভিডিওর উপরে আমি লিংকটা দিয়ে দেব। ঘরে বসে ভিডিও সার্ভিস করার মতো অনেক প্রিন্টারের ভিডিও আমাদের এখানে আছে। ভাইয়ার চ্যানেলের নাম ফ্যান্টাসি কম্পিউটার, এটা আপনারা নিচে ডিসক্রিপশনে চ্যানেলের লিংক পেয়ে যাবেন। আপনারা একটু চ্যানেলগুলো ঘুরে দেখবেন, তাহলে দেখবেন ভাইয়ের আসলে চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এই রিলেটেড। ভিডিও করার সময় কোনো কিছু হাইড করি না, যে আমাকে প্রয়োজন হবে আমার কাছে আসতে হবে এরকম কোনো হাইড আমরা রাখি না। ডিটেলসের ভিডিওটা সার্ভিসিং দেখানোর চেষ্টা করি। তারপরেও যদি কোনো ভাইয়ের সমস্যা মনে হয় দেখতে, যে ভাই আমি এই প্রিন্টারের সার্ভিসটা এভাবে হচ্ছে না, আমাকে আরেকটু ক্লোজ করেন, আমি পার্সোনালি ভিডিও করে পাঠিয়ে দেবো, আমাদেরকে ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে চেষ্টা করব। আরেকটা পরামর্শ, সেটা হলো চেষ্টা করবেন প্রিন্টার যতটা ডাস্ট মুক্ত জায়গায় রাখা যায়। এই প্রিন্টারটা ব্যবহার হয় গার্মেন্টসে, এখানে অনেক ডাস্ট হয়। আচ্ছা ভাই, আপনি কি বিভিন্ন অফিসে গিয়ে আপনি এই সার্ভিসগুলো প্রদান করবেন? যদি কেউ কোনো অফিস থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করে, সেক্ষেত্রে আপনি কি অফিস থেকে সার্ভিসগুলো প্রদান করবেন? এটা যদি আশুলিয়া সাভার জোনে হয় তাহলে ইনশাল্লাহ গিয়ে আমরা সার্ভিস করবো, তার বাইরে হলে আমাদের পক্ষে আসলে সম্ভব হয় না। আশুলিয়ার জন্য যে কোনো জায়গায় ফোন দিলে আমরা ফ্যাক্টরিতে কর্পোরেট যে অফিসগুলো ওখানে গিয়ে আমরা সার্ভিস দিই। শুধু কি সার্ভিস দেন নাকি সেল সার্ভিসগুলো হয় আপনাদের? সব দেন, সেল সার্ভিস সব হয়। দেখেন ভাই, আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করতেছি, তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্টসে লিখবেন। হ্যাঁ, ভালো কথা। আপনাদের আসলে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা একটু কমেন্ট করবেন যে আসলে ভাইয়ের কাছ থেকে কোন ধরনের ভিডিও চান, বা আপনারা কোন ধরনের প্রিন্টারের বিষয়ে সার্ভিস রিলেটেড ভিডিওগুলো চান। তাহলে ভাইয়া করবে কি, ওই রিলেটেড প্রিন্টারগুলোকে নিয়ে ভাইয়া আসলে ভিডিও তৈরি করবে এবং সেটা আপনাদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই জিনিসগুলো আপনারা একটু কমেন্ট করবেন। আসলে আপনারা কমেন্ট না করলে বুঝতে পারি না আমাদের ভিডিওর আসলে কতটুকু গ্রহণযোগ্যতা বা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, এটা আসলে বুঝতে পারি না আমরা। Power 6. এটা ছিল মানে আগের যে প্রিন্টার। আমরা আশা করতেছি যে নতুন যে প্রিন্টার আসবে সেটা অনেক ভালো আসবে। ও
আপনারা দেখেন আগের প্রিন্ট এবং বর্তমানের প্রিন্ট কতটা ডিস্টেন্স, কতটা তফাৎ। এখানে 3টে স্পট এবং লেখাটা কত স্পষ্ট, এটা কত ঝকঝকে পরিষ্কার, একটা স্পট নেই এবং একদম ঝকঝকে প্রিন্ট। আসলে এটা হলো মাসুদ ভাইয়ের হাতের জাদু বলার চলে। ভাই একটু হাসেন না আপনি, আপনার হাতের জাদু আছে আসলে। প্রিন্টার আপনার হাতে, আমার দীর্ঘদিনের আপনার সাথে কাজ। আসলে এমন কোনো প্রিন্টার নেই যেটা আপনি হাত দিয়েছেন আর প্রিন্টার ওকে হয়নি। এই জন্য বলতে হয় যে প্রিন্টার আপনাকে খুব ভালো করেছেন, আপনার হাতে একটা আলাদা জাদু আছে, আলাদা জাদু আছে ভাই। দোয়া করবেন দর্শকরা সবাই আমার জন্য। আপনারা সবাই ফ্যান্টাসি কম্পিউটারে যোগাযোগ করবেন আপনাদের যদি প্রিন্টার বা রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে। এই জিনিসগুলো আপনারা যোগাযোগ করবেন, তাহলে উনি অবশ্যই সাপোর্ট দেবে। আর আমি তো আছি। আর আমার এই পিএস টিউটোরিয়ালে আপনারা সবাই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। পিএস টিউটোরিয়াল থেকে আমি প্রভাত বিদায় নিচ্ছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।